থমাস আলভা। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া। সফল হওয়ার সবচেয়ে নিশ্চিত পন্থা হলো আরেকবার চেষ্টা করা। এরকম বলেন ইলেকট্রিক বাতির আবিষ্কারক থমাস আলভা এডিসন, যিনি 1000 বার এর বেশি অসফলতার পরে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন। এডিসনকে ছোটবেলায় পাগল, অটিস্টিক মনে করা হতো। তিনি বিচিত্র সব দুষ্টুমির জন্য বিখ্যাত ছিলেন। বলা হয়, একবার এক ছোট পাখি পোকামাকড় খাচ্ছিল। এটা দেখে এডিসন ভাবলেন, হয়তো পাখি ওড়ার পেছনে পোকামাকড় খাওয়ার ভূমিকা রয়েছে। তারপর তিনি কিছু পোকামাকড় জোগাড় করেন এবং একটি গোল বলের মতো বানিয়ে তার বন্ধুকে দেন। তিনি দেখতে চেয়েছিলেন তার বন্ধু উঠতে পারে কিনা। পরবর্তীতে তার সেই বন্ধু অসুস্থ হয়ে পড়ে, আর এই ঘটনার জন্য এডিসন অনেক বকা শোনেন। স্কুলে এডিসন সবসময় অন্যমনস্ক থাকতেন আর শিক্ষকদের কথা শুনতেন না বা বুঝতেন না। এজন্য এডিসনকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। তারপর এডিসনের মা তাকে ঘরে বসেই পড়াতে লাগলেন। থমাস আলভা এডিসন খুব কম ঘুমাতেন। 15 বছর বয়সে তিনি নিজের বাড়িতেই একটি ল্যাবরেটরি বানিয়ে ফেলেন এবং সেখানেই গবেষণা শুরু করেন। লোকেরা তাকে উন্মাদ এবং পাগল বলতে লাগলো। লোকজনের কথায় কান না দিয়ে এডিসন অনেক অসফলতার পরেও তার গবেষণা চালিয়ে যান। দেখতে দেখতে হাজারো অসফলতার পরে বাল্ব আবিষ্কার করেন, যা পৃথিবীকে আলোয় আলোয় আলোকিত করে দেয়, যার ফলে দিনের কর্মঘণ্টা বেড়ে যায়, কাজকর্ম করা ও খেলাধুলার সময়ও বেড়ে যায়। বাল্ব ছাড়াও এডিসন চলচ্চিত্র, টেলিগ্রাম, মাইক্রোফোনের মতো আরও 1040টি জটিল যন্ত্রপাতি আবিষ্কার করেন। সারা পৃথিবীতে তার মেধার জয় জয়কার ছড়িয়ে যায়, আর এ কারণেই তাকে জিনিয়াস বলা হয়। এত খ্যাতি সত্ত্বেও এডিসন সাধারণ জনগণের সাথে জুড়ে গিয়েছিলেন। তার মধ্যে কখনো নিজের সফলতার কারণে দেমাগ ছিল না। 1931 সালে যখন তিনি মারা যান, ওই দিন পুরো আমেরিকার আলো বন্ধ করে দেওয়া হয়েছিল তার সম্মানে। টমাস আলভা এডিসনের ভাষ্য ছিল এমন যে, আমি আমার জীবনে একদিনও কাজ করিনি, এগুলো সব তো আমার মনোরঞ্জনের জন্য করেছি। এই সাথে আজ আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।